কাপড়ের মাধ্যমে যে কাউকে বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন শুধুমাত্র ইয়া ওয়াদুদু এই দোয়াটির মাধ্যমে। সম্মানিত দর্শক, আপনি দূর থেকে ওই ব্যক্তির কাপড়ে যদি আপনি আমলটি করেন, ওই ব্যক্তি আপনার বশ হতে বাধ্য হবে, আপনার কাছে ফিরে আসবে এবং আপনার কথা মতো চলবে। সম্মানিত দর্শক, আজকে এরকম একটি আমল সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিব, যে আমলটি খুবই গুরুত্বপূর্ণ হবে, খুবই কার্যকরী একটি আমল হবে। অনেকেই এই আমলটি করে ফলাফল পেয়েছে। আমি সেই জন্য আপনাদেরকে বলতেছি, আপনারা অবশ্যই এই আমলটি সকলেই করার চেষ্টা করবেন। তো যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, তো যে সম্পর্কে আজকে আলোচনা করতে যাচ্ছি সেই সম্পর্ক হচ্ছে, যদি আপনি কাউকে ভালোবেসে থাকেন, প্রিয় মানুষের জন্য বা ভালোবাসার মানুষের জন্য, বা আপনার স্বামী স্ত্রী বা যে কেউ কারোর জন্য আপনি এই আমলটি করতে পারবেন। ওই ব্যক্তির পরনের যে কোনো কাপড়ের মাধ্যমে আপনি এই আমলটি করতে পারবেন। তো ওই ব্যক্তির কাপড় নিয়ে আপনি এই আমলটি কোন সময় করবেন? কোনো সময় নেই, যখনই আপনি সময় পান করে নেবেন। তবে শর্ত হচ্ছে, পবিত্র অবস্থায় এবং পবিত্র স্থানে বসে আমলটি করতে হবে। হ্যাঁ, পবিত্র অবস্থায় আপনি অজু করে নেবেন। অজু করে পবিত্র স্থানে বসে প্রথমে সুন্দর করে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ 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 3 বার পাঠ করবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরকম দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে কাজ হচ্ছে ইয়া ওয়াদুদু 11 বার পাঠ করা। ঠিক আছে, ইয়া ওয়াদুদু সুন্দর করে সহি শুদ্ধভাবে পাঠ করবেন। 11 বার পাঠ করে আপনি শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো এতটুকু পাঠ করার পরে আপনি অবশ্যই সূরাতুল ফাতিহা একবার পাঠ করে নেবেন, কমপক্ষে একবার পাঠ করবেন। পাঠ করে আপনি ওই কাপড়ের উপরে তাকে উদ্দেশ্য করে আপনি ফু দিবেন 3 বার। ঠিক আছে, ওই কাপড় যাতে ওই ব্যক্তি ব্যবহার করে এরকমভাবে আপনি আমলটি করবেন। ওই কাপড় পরবর্তী যাতে সেই ব্যক্তি ব্যবহার করে। ঠিক আছে, তো এই জন্য এভাবে আমলটি করার পরে বাকি কাজ হচ্ছে যে আপনাকে আর কিছু করতে হবে না। আমলটি আপনারা পারলে কয়েকদিন করবেন, আর না পারলে একদিন ভালোভাবে করবেন। তো ইনশাআল্লাহ এই আমলটি করলে ওই ব্যক্তি আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে এবং আপনাকে পাগলের মতো ভালোবাসবে। সম্মানিত দর্শক, এরকম একটি আমল আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি আমল দিয়েছি, কোরআনী আমল। আপনারা অবশ্যই এই আমলটি শিখে রাখেন এবং করার চেষ্টা করেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।